সৈনিস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে পারফেক্টভাবে পটল চিংড়ি রেসিপি। দেখুন আমি কিভাবে এটা বানিয়েছি। প্রথমে আমি 500 গ্রাম পটল নিয়েছি। নিয়ে আমি এইভাবে কিছুটা খোলা রেখে আর কিছুটা খোলা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন পরিষ্কার করে এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটি পটলের গায়ে সমানভাবে লাগে। এরপর আমি চিংড়ি নিয়েছি এখানে 250 গ্রাম মতো। চিংড়িটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোতেও আমি সেম প্রসেসে হলুদ ও লবণ মাখিয়ে ম্যারিনেট করে নেব কিছুক্ষণের জন্য। দেখুন এইভাবে করে রেখে দিলাম। এবার আমি কড়াই তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে এসছে। এইবার আমি পটল যে পিস পিস করে কেটে রেখেছিলাম সেই পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো বারবার করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পটলগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি তুলে একটি পাত্রে নিয়ে নেব। ওই তেলেই আমি আলু নিয়েছি 250 গ্রাম মতো। সেই আলুটা আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে একদম ভালো করে ভেজে নিলাম। ওই তেলেই আমি আবার চিংড়ি মাছগুলো কয়েক সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজলে চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইবার আমি ওই একই কড়াই কিছুটা তেল দিলাম। দিয়ে এখানে আমি এলাচ আর কিছু দারুচিনি ফোড়ন দিয়েছি। দিয়ে একটা পেঁয়াজকে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সঙ্গে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর আমি দিলাম 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে রান্না করে নিলাম যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা। এরপর আমি এখানে দেব কিছু গুঁড়ো মশলা। 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালার করার জন্য দিয়েছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমার আগে থেকে আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আলু আর পটল মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে রান্না করে নিলাম। এবার দিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দেবার ফলে টেস্টটা ভালো আসে। আর দিলাম পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ মতো চিনি। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে রান্নাটা করে নিলাম। কিছুক্ষণ রান্নাটা করার পর এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি ওই মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি আবারও রান্নাটা করে নেব। দেখুন এইভাবে করে আমি রান্নাটা করে নিয়েছি। রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে সার্ভ করলাম। এটা গরম গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করবেন, কারণ ভাতেতেই পটল চিংড়িটা বেশি ভালো লাগে খেতে। রেসিপিটা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।